জি শিহং, আমার সেন বংশ। অত্যন্ত অনুগত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। কেন জিজ্ঞাসাবাদ না করেই আমার সেন বংশকে নির্মূল করেছ? তুমি কি মনে করো মহারাজ যা চান তা তোমার আনুগত্য? মহারাজ যা চান তা হলো তোমার সেই অপরূপ সুন্দরী কন্যা। তুমি একটি মেয়েকেও উৎসর্গ করতে চাওনি। তবে মহারাজের নির্দয়তাকে দোষ দিও না, হত্যা করো। তোমরা কিভাবে সাহস করো? জি শিহং আমার সেন বংশ রাজসভার প্রতি অত্যন্ত অনুগত ছিল, কিন্তু রাজসভা এমন ব্যবহার করলো আমাদের সেন বংশের সাথে। হত্যা করো, হত্যা করো। তোমরা দ্রুত যাও, দ্রুত যাও। বাবা, মালিক, যাও, দ্রুত যাও, যাও। বড় ভাই, মেজ ভাই। বাবা, না। দ্রুত যাও, দ্রুত যাও, যাও। বাবা, সেন ইউনহে 40 বছরেরও বেশি সীমান্ত রক্ষা করেছেন, সবসময় অনুগত ছিলেন, কেন বিদ্রোহ করলেন? মহারাজ রাগ করবেন না, সেই বুড়ো কুকুর সেনিউনহে অনেক আগেই তার মন বদলেছিল। আমি বুঝতে পেরে বাধ্য হয়ে প্রথমে হত্যা করে পরে জানালাম। এটা ভাবিনি সেন ইউনহের পুরনো বাহিনী। তবুও বিদ্রোহ করল। আমার মতে এটি সেন ইউনহের জ্যেষ্ঠ কন্যা সেন কি গোপনে যোগাযোগ করছে। আমি এখনই আদেশ দিচ্ছি, সুহাই সেনাপতিকে উত্তর দিকে বিদ্রোহ দমনে পাঠাবো। না, আমি নিজেই অভিযানে যাব। সেন বংশের অবশিষ্টাংশ নির্মূল করো। জি মহারাজ। আমি আগে পেয়েছি। আমার দাও, দাও। বাবা, পাপী সম্রাট এখনো মরেনি। আমি কিভাবে এখানেই থামতে পারি? না, রাজধানী থেকে এত দূরে আমাকে কম খেতে হবে। যেহেতু তুমি মরে গেছো, আমি টাকা পয়সা নিয়ে যাচ্ছি। আমি তোমাকে চিনি না। এখন শুধু তোমাকে সঠিকভাবে দাফন করতে পারি। যখন আমার ইচ্ছা পূর্ণ হবে, তখনই তোমার সাথে মৃত্যুর পর দেখা হবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে সম্রাট, বাঁচাও। সে কি বলছে? চলো ওদিকে গিয়ে দেখি। সেনা এসেছে, আমরা তাড়াতাড়ি চলে যাই। বাঁচাও। চুপ করো। আপনি কি এই ব্যক্তিকে দেখেছেন? যে খবর দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। না, না। সেনা তাকে খুঁজছে। তবে কি সে বাবার পুরনো অনুগত? আমার জন্যই রাজসভার দালালরা তাকে ধাওয়া করছে। এত গরম। মালিক, এটা দিয়ে 5 বোতল জ্বর কমানোর ওষুধ বদল করো। উত্তম মানের জেড, অমূল্য। এই জিনিসটা
শুধু এক বোতলই পাওয়া যাবে। ভালো করে দেখো তো, এই জেড পাথরটি উত্তম মানের, অমূল্য। সেটা আগের কথা, 1 বছর আগে থেকে সেন কিউ বিদ্রোহ শুরু করেছিল। এই জিনিসটা এটা আর মূল্যবান নেই। সেন বংশকে অন্যায়ভাবে দোষী করা হয়েছে। সেন বংশ বিদ্রোহ করেনি। বিদ্রোহ করেনি? বিদ্রোহ না করলে দেশে এত অশান্তি কেন? সেনা সাহেবরা প্রতিদিন বিদ্রোহীদের বাকি লোকদের ধরছে। দেখো, রাস্তা রাস্তায় প্রায় প্রতিটি বাড়ি খালি, প্রতি বাড়িতে সাদা পতাকা টাঙানো। এইসব এই ডাইনির কারণে। তুমি এই বিদ্রোহীর সাথে এভাবে কথা বলছো? তুমি কি তাদের দলে? না, আমিও শুধু শুনেছি। এই জিনিসটাও শুধু 1 বোতলই বদলানো যাবে। বদলাতে চাইলে বদলাও, না বদলালে বেরিয়ে যাও। মালিক, আপনি আরেকবার। এই লোকটাকে দেখেছেন? এই লোকটা চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলো তো? খারাপ। পাথরটা ফেরত দাও, আমি অন্য জায়গায় দেখি। আরে আমরা আরেকবার আলোচনা করি। আলোচনা করি। আরে সেনাপতি, সেনাপতি আপনি কি করছেন? এই লোককে দেখেছেন? দেখিনি। যদি লুকিয়ে রাখো এবং রিপোর্ট না করো, তোমাদের প্রাণ বাঁচতে চাইলে সাবধান। আরে না না, সাহস নেই। এটা কোথা থেকে এলো? এটা বদল করতে এসেছিল। আপনাকে আসতে দেখে সে পালিয়ে গেছে। চলো। দলপতি, সেই লোকটা নিশ্চয় পালিয়ে গেছে। খবর বন্ধ রাখো। আমি তাড়াতাড়ি ফিরে যাই। নিং রাজাকে জানাতে হবে। মহারাজ কাছেই আছেন। মা, মা, আমার ক্ষুধা লাগছে। ভাই, যাবেন না। মা, এই নাও, ধীরে খাও। মূর্খ সম্রাট, মরে যা। রক্ষা করুন। মারো। বিদ্রোহী, সাহস থাকলে সোজা লড়াই করো। চুপিসারে আক্রমণ করতে সাহস নেই। নিং রাজাকে রক্ষা করো, দ্রুত চলো। ভাই ভাই, গরম লাগছে। আরো গরম লাগছে। আমি ওষুধ আনতে পারিনি এবং তোমার পাথরটি হারিয়ে ফেলেছি। এখন কি করব? গরম লাগছে। গরম লাগছে। আমি আর সেন বংশের বিশ্বস্ত বাহিনীকে আমার কারণে মরতে দেব না। আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। গরম লাগছে। গরম লাগছে। ভয় পেও না, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। আপনি কে? পরিস্থিতি বাধ্য হয়ে আমি আপনাকে বাঁচাতে এসেছি। একটি দুর্বল মেয়ে এই অশান্ত সময়ে কত কষ্টে বাঁচতে হয়, ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। ধন্যবাদ দিদি। আপনি কিভাবে জানলেন যে আমি মেয়ে? সে কি আমাকে চিনে ফেলেছে? সে কি আমাকে দোষ দেবে যে আমি তাকে সৈন্যদের হাতে ফাঁদে ফেলেছি? দিদি, নিশ্চিন্ত থাকুন। আপনার পরিচয়? আমি সত্যি ভালোভাবে লুকিয়ে আছে। শুধু আমি আপনার খুব কাছে ছিলাম, তাই বুঝতে পেরেছি যে আপনি মেয়ে। দিদির উপকার শিয়াও আজীবন ভুলবে না। ভবিষ্যতে নিশ্চয়ই প্রতিদান দেব।
দরকার নেই, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি দেখভাল করব, তারপর আমরা নিজ নিজ পথে চলে যাব। জিজ্ঞেস করতে চাই দিদি, আপনার নাম কি? আমার নাম মুকি। এই নিন, ঘুমিয়ে পড়ুন। দিদি, এটা নিশ্চয়ই তার একমাত্র খাবার। আমি যখন সেন বংশের শেষ সৈন্যদের নির্মূল করব, তখন দেশে শান্তি ফিরিয়ে আনব, সবার পেট ভরবে। বাবা, পালাও! না, পালাও বাবা! মুকি, পালাও! মা, এটা আমার দোষ। আমি আপনাদের সাথে থাকতে চাই। তুই কি চাস তোর বাবা বৃথা মরুক? দুয়ানকে তোমার হাতে দিলাম, তোমরা ভালোভাবে বেঁচে থেকো। না, মা, বাঁচো, বেঁচে থাকো। আপা, দুয়ান ভয় পাচ্ছে। দুয়ান, কাঁদিস না, আপা আছি তো। আপা, আমরা কখন বাড়ি ফিরবো? দুয়ান, বাবা আর মায়ের খুব মনে পড়ছে। দুয়ান, ভয় পেও না, আপা তোমাকে রক্ষা করবে। সেন বংশের রক্ত বাঁচাতে হবে। বাবা মা, আমার এখন শুধু দুয়ান আছে, তোমরা আমাদের আশীর্বাদ দিও। দুয়ান, 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 আমার ভাই কোথায়? আমার ভাই কোথায়? এখানে তোমার ভাই নেই, শুধু 2 পায়ের ভেড়া। দুয়ান, আমার দুয়ান। তুই একটা পশু। আফসোস তোর এই অপূর্ব সুন্দরী রূপ। আমাকে ছেড়ে দাও। অভিযোগ করতে চাইলে তবে এই দুনিয়াকে দোষ দাও। দুয়ান, 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 জাগো, তাড়াতাড়ি জাগো। মুকি আপা, কি হয়েছে? দুয়ান, আমার ভাই, ওরা তাকে খেয়ে ফেলেছে। দুয়ান, মুকি বোন, কাঁদো না। তুমি কি আমাকে বলতে পারো ঠিক কি ঘটেছিল? 8 বছর আগে এক দুষ্ট লোক আমাকে জোর করে উপপত্নী করতে চেয়েছিল। হত্যা করলো। বাবা মা রাজি হলেন না, তারা লোক পাঠিয়ে আমার বাড়িতে ঢুকে পড়ল। আমি যতই লড়াই করি আর মিমিনতি করি না কেন,
তারা আমার ভাইকে খেয়ে ফেললো। আমার নিশীথ রাজ্য এমন নিষ্ঠুর পশু। সব সেন ইউনহের কারণে সৈন্য নিয়ে বিদ্রোহ করেছিল, তাতে প্রজারা কষ্ট পেয়েছে, প্রজাদের জীবন দুর্বিষহ। যদি সে মারা না যায় আমি তার পুরো বংশ ধ্বংস করব। তাহলে তুমি এখন কি করার পরিকল্পনা? আমার কারণে আমার পরিবার মারা গেছে। আমার আর কি মুখ আছে পৃথিবীতে একা বাঁচার, কিন্তু এর আগে আমার পুরো পরিবার 20-এরও বেশি প্রাণ শোধ করতেই হবে। এই জীবনে আমি পাপী সম্রাটকে মারতে পারবো না। আমার আর কি মুখ আছে নিচে গিয়ে বাবা মাকে দেখার। সিয়াও মুখী বোনের সাথে রাজধানীতে যেতে চাই, নিজ হাতে শত্রুকে হত্যা করব। আপনি রাজি? না, আমি পারবো না। আমি আর কাউকে জড়াতে পারবো না। আমার এই প্রাণমুখী বোন বাঁচিয়েছেন। কি জড়ানো? আরও কি? যেসব পশু মানুষের প্রাণ নিয়ে খেলা করে তাদের বাঁচতে দেওয়া, এটা আমার দোষ। আরও কি? কিছুই না। মুকি বোন, তুমি আর একা নও, আমি শপথ করছি সব সময় তোমার সাথে থাকবো। থাকবো আমার সাথে? সব কারণেই সেন বংশের বিদ্রোহ, তাতে সারা দেশে বিশৃঙ্খলা হয়েছে। আমি সেন বংশের অবশিষ্টাংশ নির্মূল করব, অবশ্যই তোমার প্রতিশোধ নেব। খবর। রাজভাইকে পাওয়া গেছে? পাওয়া যায়নি, কিন্তু আমরা তল্লাশি করার সময় এই পাথরটি পেয়েছি। এটা রাজভাইয়ের পাথর। সম্রাট কাছেই আছেন। সৈন্য জড়ো করো, আমার সাথে খুঁজতে চলো। জি। সিয়াও দাদা, ধন্যবাদ যে আপনি আমার সাথে প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন, কিন্তু সম্রাটকে হত্যা করতে গেলে বাঁচা অসম্ভব। আমি কিভাবে আপনাকে আর জড়াতে পারি? সেন পরিবার আপনার প্রতি অন্যায় করেছে, আপনার জীবন বাঁচিয়েছে। এখন থেকে আমরা পরস্পরের কাছে ঋণী নই। সিয়াও দাদা, আপনার বাকি জীবন সুখে শান্তিতে কাটুক। হায় মহারাজ, নিংওয়াং মহারাজ, আমি শুনেছি যে যুবকটি সেই দিন পাথরটি নিয়েছিল শহরের বাইরের ঘন জঙ্গলে, সেই ভাঙা মন্দিরে। মহারাজ, জানি না। সৈন্য পাঠাবেন? হ্যাঁ। ধুর, আজ কি হচ্ছে? এই সৈন্যরা পাগলের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বাঘ ভাই, আজ রাতে আমরা খাইনি। সৈন্যরা আমাদের শহর থেকে তাড়িয়ে দিয়েছে। কোথায় কিছু খাবার পাবো? কেন ভয় পাচ্ছ? এখানে সর্বত্র উদ্বাস্তু। তাদের কাছে কি কিছু খাবার লুকানো নেই? চলো। আমি এখনো কি বাজে ভাবছি। আজকের এই বিদায়, বাকি জীবন আর দেখা হবে না। তোমরা কি করতে চাও? ওহে ছেলে, ভাইরা সবাই ক্ষুধার্ত। খাবার থাকলে দাও, খাবার না থাকলে টাকা দিলেও চলবে। নেই। তুমি শুধু মুখে বলছো, বললে নেই তাই নেই? ভাইয়েরা, একে বেঁধে ফেল, আমি নিজে তল্লাশি করব। মুখে বললেই হবে? বললেই হবে না। ভাইয়েরা, ওকে বেঁধে ফেলো, আমি নিজে তল্লাশি করব।
যে এই কৌশল ব্যবহার করতে পারে সে একটা মেয়ে। ও বাঘ ভাই, আপনার চোখ ভালো। এটা যে এত সুন্দরী মেয়ে। সবাই বলে শ্যানবুর বংশের মেয়ে অপূর্ব সুন্দরী। এই মেয়েটাকে যদি ধুয়ে ফেলা হয় তাহলে আরও বেশি সুন্দর হবে। বাঘ সাহেব, অভিনন্দন। মেয়ে, আজ রাতে আমাদের বাসর হবে, তুমি খুশি কি না? তুমি বেহায়া। কি সুন্দর ঘ্রাণ। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, দূর হও, আমাকে ছো না। আমাকে ছাড়ো। ওকে ছুঁয়ো না। সোহন ভাই, তুমি এলে কিভাবে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? তুমি আমাকে বিশ্বাস করো না কেন? পাজি, তোমার পাগল বাগদাদার কাজ নষ্ট করতে সাহস? এগিয়ে যাও। তোমরা মরতে চাও? এগিয়ে যাও পাজি, মরো। সোহন ভাই, তুমি আমার কথা ভেবো না, তোমার এখনো ক্ষত আছে। তুমি দ্রুত চলে যাও। আমি শপথ করেছিলাম সবসময় তোমার সাথে থাকব। চেপে ধরো। সোহন ভাই, তুমি খুঁজো, হ্যাঁ? হুজুর কেউ নেই। মোমবাতি এখনো গরম, মহারাজ কাছেই আছেন, আমার সাথে চলুন। কাছেই আছে, জুতো খুঁজো। সোহন ভাই, আমি দেখি তোর কোনো হাতে আমার মার বাগদাদাকে আঘাত করেছিস। না না। আহা, ফুটো হয়ে গেছে। ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। বাগদাদা তোমার রক্ত বন্ধ করে দিচ্ছে। আহ আহ সোহন ভাই, সোহন ভাই, সোহন ভাই, তুমি দ্রুত পালাও। শরীর চর্চা করছি, আমার মজা আরো বেড়ে গেল। ছোট মাইয়া, একটু অপেক্ষা করো, বাগদাদা তোকে আরো জোরে চিৎকার করাবে। তুই কি করছিস? দূর হও। ছেড়ে দাও। তুই কি করতে চাস? আমাকে ছেড়ে দাও। পাজি, ওকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দাও। সাহস থাকলে আমার দিকে আসো। থামো, তুমি কি জানো আমি কে? বেশ হয়েছে, ওকে যেতে দাও। আমি আর লড়াই করব না। সোহন ভাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই সবই ভাগ্য, আমি মেনে নিলাম। না, আমি কখনো মেনে নেব না। তাহলে আমি তোকে চোখের সামনে দেখাবো ভাগ্য কি জিনিস। পাজি, কত সাদা। ওকে চেপে ধরো। জানোয়ার, আমি তোকে টুকরো 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 করে ফেলবো। মরো।
ধরতে চাও ধরো। সৈন্যরা এসে গেছে, চলো দ্রুত যাই। না, আমি যাব না। কি বোকা কথা বলছো? তুমি কি এখানে মরতে চাও? না, আমি বলছি খামো সিয়াও দাদা, উদ্বাস্তুদের দ্বারা ঘেরা আসলে তোমার কোনো দরকার ছিল না। না। তুমি ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছো, এখন এই সময়ে তোমাকে ফেলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তুমি কি চাও আমি সব সময় তোমার পাশে থাকি? জীবন মৃত্যু। ছাড়বো না। ভয় পেও না, ওরা আমার লোক। কি তোমার লোক? আপনার ছোট ভাই রক্ষা করতে দেরি হলো ফাঁসির যোগ্য। রক্ষা করা? ঠিক আছে, আমি ঠিক আছি। মহারাজ যা চেয়েছিলেন, তোমার অপরূপ রূপ, শুধু 2 পায়ের ভেড়া, আমার ডুয়া। শুধু এই সময়কে দোষ দাও। আমি শপথ করছি এরপর সব সময় তোমার সাথে থাকবো। কব, আমি বলেছিলাম তোমাকে নিরাপদ রাখবো, আমি পারবো। আমার সাথে প্রাসাদে চলো, তোমার প্রতিশোধ আমি তোমার জন্য তা নেব। তুমি যে নিশীথ রাজ্যের বাদশাহ। হ্যাঁ, আমি নিশীথ রাজ্যের বাদশাহ। তাহলে তুমি কি জানো আমি কে? তুমি কি মুকি ন? আমি তোমার মুখে বলা বিদ্রোহী সেন ইউনহের মেয়ে। সেন কি? তুমি সেন বংশ। আমি একা রাতে হাঁটছি, জোনাকির আলো নেই। ভেবেছিলাম তোমার সাথে দেখা হলো ভগবানের দয়া, কিন্তু জানতাম না যে তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছো, 27টি প্রাণের আসল হত্যাকারী। হে ভগবান, তুমি সত্যিই আমার প্রতি দয়ালু। হরামজাদা বাদশা ম কির কির, চোখ খোলো কির, আমাকে ভয় দেখিও না কির। ভাই, এই মেয়েটি সেন বংশের বিশ্বস্ত বাহিনীর অবশিষ্টাংশ। দয়া করে তাকে আমাকে দিন। থামো, আমি ভাইয়ের সম্পর্কের কথা মাথায় রেখে তোমার প্রাণ রক্ষা করছি। যদি তুমি আরো এগিয়ে যাও, আমি তোমাকে মেরে ফেলবো। শিবিরে ফিরো, শিবিরে ফিরো, রাজবৈদ্যকে ডাক। পাঁচ দিন হয়ে গেছে, ও এখনো কেন জেগে উঠছে না? মহারাজ, জ্বালাচ্ছি। এই মেয়েটির আঘাত, প্রাণহানির কোনো আশঙ্কা নেই। এখনো জেগে উঠছে না, আশঙ্কা হচ্ছে তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। কি ইর, মরো না। তুমি কথা দিয়েছিলে আমার সাথে সব সময় থাকবে। যদি তুমি মরে যাও, আমি নিজেই নরকে নামব, তবুও তোমাকে টেনে ফিরিয়ে আনব। মহারাজ, আপনি নিজের শরীরের যত্ন নিন। মহারাজ, আপনি 5 দিন ধরে না ঘুমিয়ে মু মেয়ের যত্ন নিচ্ছেন। মু মেয়েটি আপনার প্রতি উপকার করেছে, আপনিও তো তা শোধ করে দিয়েছেন। ভাই, সেনাবাহিনী 3 দিন আগে রাজধানীতে ফিরে যাওয়ার কথা ছিল। যদি আপনি আবার এই জন্য অপরাধী মন্ত্রী মেয়েকে এখানে রেখে আশঙ্কা হচ্ছে জাহানারা খান মা চিন্তিত হবেন। যদি আমার জন্য না হতো কি আহত হতো না, আমি তার জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করবই। তাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাব। সে আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল বলে তাই সে আহত হয়েছে। আরও কি? যদি সে জেগে ওঠে, সে তবুও প্রতিশোধ নেবে। তখন আপনি কি করবেন? যাই হোক, আমি চাই তুমি জেগে ওঠো। আমি এখানে কেন? আমি রাজবৈদ্য ডাকতে যাচ্ছি। তুমি
তুমি কে? আমি এখানে কেন আছি? সে কেন এমন জিজ্ঞেস করছে? আগের কথা কি ভুলে গেছে? তুমি আগে কথা বলো না। রাজবৈদ্য এসে দেখার পর কথা বলো। মহারাজ, একটু আলাদা কথা বলুন। মহারাজ, এই মেয়েটি সম্ভবত গুরুতর আঘাতের কারণে এবং শোকে হঠাৎ স্মৃতি হারিয়ে ফেলেছে। স্মৃতিভ্রংশ? তবে কখন স্মৃতি ফিরে পাবে? আমি জানি না, হয়তো 3-5 দিনের মধ্যে, অথবা 3-5 বছর। বুঝেছি, চলে যাও। ভয় পেও না, আমি তোমার সাওদাদা। সাউডাডা, তবে তুমি কি বলতে পারো? আমি কে আর কেন এখানে আছি? তোমার নাম মুচি। তুমি একজন অনাথা। সেদিন আমি গুরুতর আহত হয়েছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই আমার এই জীবন বেঁচে গেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এখন থেকে সবসময় তোমার সাথে থাকব, কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। তুমি বিশ্বাস করতে পারো? তবে আমি কেন আহত হলাম? ও, তোমাকে উদ্বাস্তুরা লুট করেছিল। মহারাজ উদ্বাস্তুদের হাত থেকে তোমাকে উদ্ধার করেছিলেন, তাই তোমরা আহত হয়েছ। মহারাজ, তুমি সম্রাট। ওসব নিয়ে ভেবো না, আমি তোমার সাওদাদা। তোমার জখম এখনো সেরে ওঠেনি, তোমাকে ভালো করে বিশ্রাম নিতে হবে। পরে সময় আছে সব জিজ্ঞেস করার। রাজভাই, সেন্সি জেগে উঠেছে। আঘাত ছেড়ে যাবে, পরিচর্যা করলেই হবে। আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে, আর দেরি করা যাবে না। যথেষ্ট, এখানে কোনো সেঞ্চি নেই, শুধু মুচি আছে। তাহলে রাজভাই কি চান, মুচিকে সঙ্গে নিয়ে যেতে? হ্যাঁ, আমি শুধু তাকে প্রাসাদে নিয়ে যাব না, বরং মুচিকে রানী করে বিয়ে করব। কি? রাজভাই, সে তো সেন ইউনহে এর মেয়ে। সে তো রাজহত্যার ইচ্ছা পোষণ করে। ঠিক আছে, আমি মুকিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সারা জীবন তার সাথে থাকব। মুকিও একই প্রতিশ্রুতি দিয়েছিল। সেন বংশে জন্ম নেওয়া তার পছন্দের বিষয় ছিল না। যেহেতু বিধাতা তাকে সব ভুলিয়ে দিয়েছেন, তাহলে আমাদের দিয়েছেন আবার শুরু করার সুযোগ। তা কি না? এটা কি ঠিক? আদেশ দাও, আগামীকাল রাজধানীতে ফিরব। শাও ভাই, তুমি তো সম্রাট পথে এভাবে আমার যত্ন নিয়েছো, খারাপ। এতে খারাপ কি? এখানে কোনো সম্রাট নেই, শুধু তোমার শাও ভাই আছে। ওই সময় ভাঙা মন্দিরে আমি আহত হয়ে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। তুমি এভাবে আমার যত্ন নিয়েছিলে, এখন আমি তোমার যত্ন নেব, এতে খারাপ কি? হু, শাও ভাই, আমার কি সত্যিই কোনো আত্মীয় নেই? তুমি কেন জিজ্ঞেস করছো? আমার কিছুই মনে পড়ছে না, কোনো অতীত নেই। মনে খুব অস্থিরতা লাগছে। তোমাকে ছাড়া আমি জানি না কাকে জিজ্ঞেস করব। চিন্তা করো না, তুমি আমার সাথে রাজপ্রাসাদে ফিরে আসার পর আমি তোমার পরিবার খুঁজে পেতে সাহায্য করব। হুম। এই পাথরটি আমাদের প্রথম সাক্ষাতের স্মারক। তোমার পরিবার না পেলেও তোমার কাছে আমি আছি। মুকি, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে সারা জীবন তোমার যত্ন নিতে দাও। আজ রাজধানীতে পৌঁছে যাব, রাজপ্রাসাদে ফিরে আসার পর আমরা বিয়ে করব। জাহানারা খান আসছেন।
জাহানারা খান, আপনিও নিজে স্বাগত জানাতে এসেছেন মহারাজের ফিরে আসায়? তুমি এই মামা, তুমিও নিজে এসেছো। শুনলাম আমার ছেলে এইবার বিপদে পড়েছিল, একজন নারী তাকে উদ্ধার করেছিল এবং তাকে রাজপ্রাসাদেও নিয়ে এসেছে। বলো তো মহারাজ কি হারেন নিতে যাচ্ছেন? মহারাজ তো অত্যন্ত শক্তিশালী, অচিরেই জাহানারা খান দাদি হতে পারবেন। সেন বংশ ধ্বংস হয়ে গেছে, আমার সব কাজ ঢাকা পড়ে যাবে যদি শাওচঙান এখন থেকে নারী মোহে আচ্ছন্ন হয়। নিশীথ রাজ্যের সব কিছু তাহলে এই রাজমামার হাতে চলে যাবে। মহারাজকে রাজপ্রাসাদে স্বাগত জানাই। সেন কিয়া, মহারাজের মামা। এখনই খবর এসেছে সেন ইউনহে অকৃতজ্ঞ মেয়ে দিতে অস্বীকার করেছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে। কি? এই অকৃতজ্ঞ বুড়ো, আমি তাকে বলেছিলাম মেয়েকে রাজপ্রাসাদে পাঠাতে, এটা তার জন্য সম্মানের কথা ছিল। সে আমার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেয়েছে। আপনি তো আগেই কাউন্সিলরদের দ্বারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। যদি সেই রূপসী মেয়েটিকে রাজপ্রাসাদে পাঠানো যায় তবে সম্রাটের মনোযোগ অন্যদিকে সরানো যেত। কিন্তু এখন এই রূপসী রাজপ্রাসাদে পৌঁছাতে পারছে না। যদি আবার সেন ইউনহে অভিযোগ করে তবে মহারাজের মামা সম্ভবত সম্রাটের কাছে নালিশ করতে চান? আমি দেখব। সবাই মৃত পরিবার, কিভাবে নালিশ করবে? সেন পরিবার তবে কি সবাই মরে যায়নি? যদি সেন কিয়া সত্যি কথা বলে ফেলে তবে ভয় হয় যে এমনকি জাহানারা খানাপা আমাকে রক্ষা করতে পারবেন না। না, আমি এই মেয়েটিকে কথা বলতে দেব না। আমার পুত্র, তুমি অবশেষে ফিরে এসেছো। মা, আপনাকে চিন্তা করতে হলো। তোমরা সবাই উঠো। ধন্যবাদ মহারাজ। মহারাজ, এ তো স্বর্গের অপ্সরা নিচে নিয়ে আসা হয়েছে। দুনিয়ায় এত সুন্দরী মেয়ে আছে, মহারাজের জন্য বিস্ময় নয়। তার সাথে একই রথে প্রাসাদে ফিরছেন। এই সেই মেয়ে যে আমার পুত্রকে বাঁচিয়েছে। সেন কিয়া দেবী সম্রাটকে রক্ষা করেছেন, কৃতজ্ঞতা জানাতে। আমি তাকে রানী করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে মহারাজ, এটা করা যাবে না। মহারাজ, এটা করা যাবে না। আমার নিশীথ রাজ্যের রানী শুধু রূপ দেখে নির্বাচন করা হয় না, বরং চরিত্র ও বংশ পরিচয় বেশি গুরুত্বপূর্ণ। জানি না মিস নয়নতারা সেনের বংশ পরিচয় কেমন, তিনি কোথা থেকে এসেছেন? নিশীথ রাজ্যের গৃহযুদ্ধে নয়নতারা সেনের পরিবার যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তিনি একাই বেঁচে আছেন। মহারাজ যেন জানেন না নয়নতারা সেনের উৎপত্তি। এটা কি নয়নতারা সেনের ষড়যন্ত্র? তার চোখের দৃষ্টি দেখে মনে হয় তাও না। তবে কি নয়নতারা সেনের স্মৃতিভ্রংশ হয়েছে? আমি পরীক্ষা করে দেখি। জানি না মিস নয়নতারার জন্মস্থান কোথায় এবং আশেপাশে কেউ আছে কি। আমি মিস নয়নতারা উদ্বাস্তুদের দ্বারা আঘাত পাওয়ার পর ভুলে গেছেন আগের সবকিছু, শুধু আহত হওয়ার আগে আমার কাছে যা কিছু বলেছিলেন। সত্যি স্মৃতিভ্রংশ হয়েছে, তবে আমারও হালকা হওয়া উচিত নয়। বেচারা মেয়ে, তুমি নিশ্চিন্ত থাকো তোমার জীবন রক্ষার কৃতিত্বের জন্য। এখন থেকে নিশীথ রাজ্যে কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না। বোন, না। নিশীথ রাজ্যের রানীর পদ সবসময় আমাদের জি পরিবারের। আরও কি, নয়নতারা সেন অত্যন্ত সুন্দরী। একবার রাজপ্রাসাদে প্রবেশ করলে আশঙ্কা আছে মহারাজ আর অন্য কাউকে গ্রহণ করবেন না। মহারাজ কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, এই সাধারণ মেয়েটিকে একটি পদবি দিলেই হবে। রানী করা কখনোই উচিত নয়। মিস নয়নতারা রাজপ্রাসাদে আসতে পারেন, কিন্তু রানী করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। মা, আগে তো বলেছিলেন আমার রানী আমার পছন্দের মেয়েকে বেছে নিতে পারি। আমি নয়নতারাকে পছন্দ করি। মা, কেন বাধা দিচ্ছেন?
আমার ছেলে এখন এই মেয়েটির জন্য আমাকে প্রশ্ন করতে আসছে। তোমার চোখে আমার মতো একজন মামাকে আছি। আমার ভুল হয়েছে। আমি মায়ের অনুমতি চাই নয়নতারা সেনকে বিয়ে করতে। তুমি নয়নতারা সেনকে রাজপ্রাসাদে আনতে চাও, তাহলে আগে উপপত্নী গ্রহণ করতে হবে। মা, আমি যে মেয়েটিকে ভালোবাসি সে হলো কেয়া। আমি অন্য কাউকে বিবাহ করব না। তুমি সম্রাট, তোমার উচিত রাজবংশের বংশবৃদ্ধি করা। কিভাবে তুমি শুধু একজন মেয়েকে বিয়ে করতে পারো? আমি রাজি নই, কেউ আমাকে জোর করতে পারবে না। আচ্ছা, তুমি এখন সম্রাটের ক্ষমতা ব্যবহার করে আমাকে জোর করতে চাও? শাও দাদা, তুমি আমার জন্য মায়ের সাথে ঝগড়া করো না। কেয়া জানে তোমার ভালোবাসাই যথেষ্ট। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। শুধু যদি তোমার সাথে থাকতে পারি তাহলে কিছুই কষ্ট নয়। তুমি তো খুব চালাক। এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। কেয়া, তুমি এখানে থাকো। আমি ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় এবং জ্যোতিষ বিভাগকে নির্দেশ দিয়েছি একটি শুভ দিন বাছাই করতে, রানী অভিষেক অনুষ্ঠানের আয়োজন করতে। এরপর আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হব। শাও দাদা, আমি একজন অনাথ মেয়ে। আপনার আশ্রয় পাওয়া ইতিমধ্যেই একটি বড় আশীর্বাদ। আমি আর বেশি আশা করতে পারি না। না, তুমি আমার একমাত্র স্ত্রী। মা যতই লোক পাঠান না কেন, আমি কাউকে স্পর্শ করব না। আমি কাউকে স্পর্শ করব না। কেয়া, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি তোমাকে অবশ্যই রানী করব। এই মেয়েটি আমি তোমার জন্য বেছে নিয়েছি। আমি সবেমাত্র রাজ্যে ফিরেছি। আগামী কয়েকদিন আমি ব্যস্ত থাকব। তুমি ভালোভাবে বিশ্রাম নাও। আমি তোমাকে বিয়ে করতে আসার অপেক্ষা করো। সম্রাট এখনো রানী নির্বাচন করেননি। জি, উপপত্নী। আপনি রাজমাতার ভাইয়ের কন্যা। জাহানারা খান আপনার ফুফু। রানী পনির পদ আপনার ছাড়া আর কে বসতে পারে? অধিকন্তু আমাদের জি উপপত্নী অত্যন্ত সুন্দরী, অপূর্ব সুন্দরী ও মহীয়সী। এই পৃথিবীতে আপনার চেয়ে আরও সুন্দরী কে আছে? এটা বলার অপেক্ষা রাখে না। শাপলা কুঞ্জ। শুনলাম সম্রাট একজন সাধারণ মেয়েকে এনেছেন, এখানে রাখা হয়েছে। কি জিনিস? একটা ধূর্ত দাসী মাত্র। চলো, আমি দেখতে চাই কেমন মেয়ে সম্রাটকে মোহিত করেছে। মেয়ে, তুমি খুব সুন্দর সেলাই করো, তোমার হাত খুব দক্ষ। তুমি সেই সম্রাটের আনা শয়তান। এগিয়ে যাও, আজ আমি তোমাকে শিষ্টাচার শেখাবো। তুমি কি সে শয়তান যাকে সম্রাট এনেছেন? আজ আমি তোকে শিষ্টাচার শেখাবো। এত সুন্দরী মেয়ে, তাই বুঝি সম্রাট জাহানারা খানকে অসন্তুষ্ট করেও তাকে প্রাসাদে রাখতে চান? তুমি বলছো এই মেয়েটি সুন্দরী? এই বদমাশি মুখে শয়তানি ভাব। আপনার মতো রানী মায়ের রাজকীয় সৌন্দর্যের কাছে সে কিছুই না। হ্যাঁ হ্যাঁ, তার চেহারা দেখেই বোঝা যায় সে বেহায়া প্রকৃতির। সে তার চেহারা দিয়েই সম্রাটকে ফুসলাচ্ছে। তোমরা কি করছো? কেন ঢুকলে? কি সাহস? রানীমাকে দেখে এখনো মাথা ঠেকাওনি? রানীমা, দাসী প্রণাম করছে। মামু মেয়েটিকে সম্রাট শাপলা কুঞ্জে রেখেছেন। সম্রাট আদেশ দিয়েছেন মেয়ে কারো সামনে মাথা ঠেকাবে না। বদমাশি হিমানি, এখানে তোর কথা বলার অধিকার নেই। এসো, একে টেনে নিয়ে যাও। থামো, তোমরা হিমানিকে জ্বালাতে পারবে না। তোর এখনো সময় আছে একটা বদমাশি দাসীর খোঁজ নেওয়ার, বরং নিজের খোঁজ নে। তুমি? এটা সিয়াও দাদার দেওয়া বাসা, তোমরা বের হও। তুই কে আমাকে আদেশ দিতে আসিস? একটা সাধারণ মানুষ আর এসব দামি পোশাক পরে প্রাসাদে আসার যোগ্য? এসো, ওর কাপড় ছিঁড়ে ফেল।
প্রাসাদ থেকে বের করে দাও। রানীমা না। মহাশয়া না, এটা করবেন না। মহাশয়া, মু মেয়ের জখম এখনো ভালো হয়নি। এটা জাহাপানার মু মেয়েকে এখানে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। মহাশয়া, জাহাপানার মুখের দিকে তাকিয়ে মু মেয়েকে ক্ষমা করুন। বাজেবাদী, শাপলাকুঞ্জের বাজেবাদী। সবাই মামাতো ভাইকে ব্যবহার করে আমাকে দমন করে। বেশ, আমি দেখব তোমরা কতটা সাহসী। মার। যাকে তোমরা মারতে চাও সে আমি নির্দোষ মানুষদের জড়িও না। যদিও তুমি মোহিত করেছো মামাতো ভাইকে, তবু কি হবে? এখানে তোমার বংশ নেই, পদও নেই। রাজপ্রাসাদে তোমার মর্যাদা একজন দাসীর চেয়েও কম। তুমি তাদের জন্য ক্ষমা চাইতে চাচ্ছ? রাজভাই, আপনি যে কাজটি তদন্ত করতে বলেছিলেন সেটি খুব জটিল। সংশ্লিষ্ট সাক্ষী খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সেন বংশের বিশ্বস্ত বাহিনী বিদ্রোহ করেছে। অবশ্যই অন্য কোনো কারণ আছে। আরো তদন্ত করো, দ্রুত করো। জি। জাহাপানা আন্নান রাজ্য থেকে রত্নের চালান এসেছে। আমি এখনই লোক পাঠিয়ে তালিকা তৈরি করাবো। দাঁড়াও, ওই পিনটি চমৎকার, ডিজাইনটি অনন্য। কি নিশ্চয়ই পছন্দ করবে। যাও, শাপলা কুঞ্জে পাঠিয়ে দাও। জি। রাজভাই, আমি আগে ভেবেছিলাম আপনি রোমান্টিক বিষয়ে অজ্ঞনও একজন অসাধারণ পুরুষ। আমি ভাবিনি এই মু মেয়ের কারণে আপনি এত যত্নশীল হয়ে গেছেন। তুমি আমার সাথে ঠাট্টা করার সাহস করো? রানী হত্যার চেষ্টার হিসাব আমি এখনো তোমার সাথে হিসাব নিইনি। আমি তোমাদের আদেশ করছি, এখান থেকে চলে যাও। তুমি সাহস করে আমাকে আদেশ দিচ্ছ? তুমি কে? কারণ আমি নিশীথ রাজ্যের ভবিষ্যতের রানী। হারামজাদি, আমি জাহানারা খা ভাইজি। শুধু আমি রানী হতে পারি। তুই কে? রানীর পদ চাইছিস? ঠিক বলেছেন। মুখে জল দে দেখ, নিজের সুরত প্রাসাদে ঢুকলেও তো নিজ জাতের গন্ধ যাবে না। মহিষী মা, আজ ওকে একটা শিক্ষা দিতেই হবে। ওকে বোঝাতে হবে রানীর পদ চাওয়ার পরিণতি কি। এই হাত দিয়ে আমাকে ঠেলে দিয়েছিলি, তাই এটা গুড়িয়ে দেব না। মহিষীমা, এই কাঁচি দিয়ে ওর চুল কেটে দিই, মন্দিরে পাঠিয়ে দিই, তাহলে আর পুরুষদের ফাঁসাবে না। না না, আমার তোমাদের সঙ্গে শত্রুতা নেই। কেন এমন করছো? তুই ডাকিনি, সবাই তোকে মেরে ফেলতে চায়। কি আর করা যায়? ওকে চেপে ধর। ছাড় আমাকে, ছাড়। হারামজাদি, আমাকে ছাড়। যদি না বাদশাহর পোশাক দেখে বাঁচাতাম না। তোর এতটুকু ক্ষমতা না। আমি জানি তুই কি করেছিস। আমাকে ছাড়। বুদ্ধি থাকলে প্রাসাদ ছাড় না। বাদশা কৃতজ্ঞ হবে না। ছাড় আমার চুল। মুমে আছো? আপনি এখানে কেন এসেছেন? জি, গুইফেই। এই বছর আনান রাজ্য থেকে দক্ষিণ সাগরের মুক্তা উপহার এসেছে। মহারাজ দেখুন, এই চাপা প্রজাপতি কাটা খুব সুন্দর, তাই আমাকে পাঠিয়ে দিতে মু মেয়ের কাছে। আবার এই পাপি। মুমে দীর্ঘদিন অসুস্থ, এইমাত্র ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। এই কাটা আমাকে দিন, মু বোনকে দিয়ে দেব। জি। এখনো যাচ্ছ না? মুমে বেরিয়ে এসে বকশিশ দেবে বলে অপেক্ষা করছো? আমি বিদায় নিচ্ছি।
মহারাজ ভাই অনেক ব্যস্ত, ভালো জিনিস পেলে তাড়াতাড়ি তোমার কাছে পাঠিয়ে দেন। আজ যদি তোকে শেষ না করি, এরপর রাজমহলে আমাদের আর দিন কাটবে কি করে? তুই তো এই মুখের জোরে মহারাজকে ফাঁসিয়েছিস। আমি দেখবই এই মুখটা কেটে দেব। তুই কি দিয়ে পুরুষদের ফাঁসাবি? আমি দেখতে চাই এই মুখটা কেটে দেব। তুই কি দিয়ে পুরুষদের পটাস? আমাকে ছেড়ে দিন। আমাকে আঘাত করলে সিয়াও দাদা আপনাকে ছাড়বেন না। সিয়াও দাদা? তুই সাহস করিস সম্রাটকে সিয়াও দাদা বলে ডাকতে? বেশ্যা, আমি তোকে ছাড়বো না। হিমানি, হিমানি, দাসী দেব না কাউকে জ্বালাতন করতে। মুগু নিয়াং। না হিমানি, বোকা বোন, তুই কেন আমাকে রক্ষা করছিস? হিমানি, হিমানি, তুই রানী হলেই কি তোমাদের চোখে? আমাদের মতো গরিব মানুষ কি বাঁচারই যোগ্য নই? তাহলে আমি তোমাদের সবাইকে জাহান্নামে পাঠাবো। ওকে ধরে ফেলো। ভয়ে মরে গেলাম। পাগলি, মাত্র একটা চাকরানি মরেছে, তাতে কি? তুই আমার উপর হাত তুলতে সাহস করেছিস? ওকে চেপে ধরো। রানীমা, এটা করবেন না। কেন? যাই হোক, এটাও বাদশা উনি নিজে এনেছেন। রানীমা, সামান্য শাস্তি কিছু না, কিন্তু যদি তার মুখে আঘাত করেন। আমি শুধু ভয় পাচ্ছি বাদশা আপনার সাথে মনোমালিন্য হবে। চুপ করো, সে তো মাত্র একটা গ্রাম্য মেয়ে। বাদশা তো আমার মামাতো ভাই, কি করে একজন বাইরের লাকের জন্য আমার সাথে দূরত্ব তৈরি করবেন? আরও জাহানারা খান মা আছেন এবং পুরো গি পরিবার আমাকে সমর্থন করে। ভয় কি? রানীমা ঠিক বলেছেন। আমার হঠাৎ মনে পড়ল প্রাসাদে আরও কিছু কাজ আছে, তাহলে আমি আগে চলে যাই। আমিও রংবনের সাথে যাচ্ছি। দাঁড়াও, তোমরা তো সুযোগ বুঝে পিঠ বদলাও। সবাই এখানে দাঁড়িয়ে ভালো করে দেখো। বাদশাকে প্রলুব্ধ করার সাহস, এটাই তার পরিণাম। বাদশাহ জানানোর জন্য পিনটি শাপলা কুঞ্জে পৌঁছে গেছে, কিন্তু কির পছন্দ করেনি। না শুধু রানীমা শাপলা কুঞ্জে আছেন, তিনি মুনিয়াংয়ের পক্ষে পিনটি গ্রহণ করেছেন। আমি ভয় পাচ্ছি রানীমা মুনিয়াংয়ের বিশ্রামে বিঘ্ন ঘটাবেন বলে জানাতে এলাম। রানী, চলো শাপলা কুঞ্জে যাই। জি। আমার দেওয়া এই মেকআপটা তোর পছন্দ হয়েছে? তুই হিমানিকে মেরে ফেলেছিস। আমি তোর সাথে মরণপণ লড়াই করব। তুই দিয়ে হবে? তুই এখনই প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তুই সারা জীবন কাদায় পচে মরবি। তুই কিসের সাহসে আমার সাথে বকবক করছিস? সে তো ছিনালি করতে ভালোবাসে, তাই না? একজন প্রাসাদ কর্মী ডাক, এই বড় সুন্দরীকে ভালো করে খাতির করো। তুই কি করতে চাস? এলাম রে সোনা। এসো না, সরে যা, সরে যা। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। না। ও একজন প্রাসাদ কর্মী হলেও তোর সেবা করার জন্য যথেষ্ট। আমি দেখব
প্রাসাদ কর্মীর হাতে নষ্ট হওয়া একটা নষ্ট মেয়ে। সম্রাট কি তোকে আর প্রাসাদে রাখবেন? আমি আশা করি এটা আমার ভুল ধারণা। কেয়া তোর কিছু যেন না হয়। মহিষী, ওকে একটু শিক্ষা দাও। যথেষ্ট হয়েছে। প্রাসাদের মধ্যে এটা বড় আকার ধারণ করলে সম্রাট আমাদের ছাড়বেন না। চুপ কর, তুই আজ বারবার আমার অবাধ্য হয়েছিস। তুই আর একটা কথা বলার সাহস করিস, আমি তোকেও শাস্তি দেব। আমাকে ছেড়ে দে। ভালো করেছিস, আমি পুরস্কার দেব। কে ওকে স্পর্শ করার সাহস করে? ওকে ছোঁয়ার সাহস কার? ভয় নেই, আমি আছি। এসব কে করেছে? হুজুর, ক্ষমা করুন, এগুলো সব গুইফেই ম্যাডাম। আমাদের দিয়ে করিয়েছেন। হ্যাঁ হুজুর, আমিও গুইফেই ম্যাডামকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি শুনলেন না। চাকর এসে জানিয়েছে সেই মুশি পিছনের মহলে দুষ্টুমি করছে। আজ জি গুইফেইকে বিরক্ত করেছে। ভাতিজার মেজাজ তাড়াতাড়ি, আমি ভয় করি। মুশি শান্ত নেই, নিয়ম শেখানো উচিত। কিন্তু মহারাজও সেখানে চলে গেছেন। সেই মুশি মহারাজের অনুগ্রহ পাচ্ছেন। আমি ভয় করি এই ঘটনা গুইফেই ম্যাডামের জন্য খারাপ হবে। শাপলা কুঞ্জে চলুন, আমি দেখতে চাই এই নীচ মেয়েটি কতটা ক্ষমতা আছে। যাও দাদা। হিমানিকে তার দ্বারা। মহারাজ, এই নীচ মেয়েটি নিয়ম জানে না, আমাকে অসন্তুষ্ট করেছে, তাই আমি শাস্তি দিয়েছি। মুকুই আমার জীবনের প্রিয়তমা। তুই তাকে স্পর্শ করার যোগ্য? মরতে চাস? এই ক্ষত তুমি দিয়েছ? লোক আনো, তার মুখ কেটে দাও। হুজুর, আমি জানি আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রাণ বাঁচান। হুজুর, হুজুর, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি দেখি কে সাহস করে। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি, কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। মা, প্রধান রানী অন্তপুরে অত্যাচার করছে, মানুষের জীবনকে তুচ্ছ করছে। আজ যদি তাকে ছেড়ে দেওয়া হয়, ভবিষ্যতে সে অবশ্যই অন্তপুরে অরাজকতা সৃষ্টি করবে। আমরা আজ তাকে না মারায় ইতিমধ্যেই দয়া দেখিয়েছি। প্রধান রানীজি আমার পক্ষ থেকে অশিষ্ট বাইরের লোকদের শাসন করছেন, এতে তার কি দোষ? বরং আপনি মহারাজ সম্রাট হয়ে কিভাবে এত পক্ষপাত করতে পারেন একজন অজানা বংশের সাধারণ নারীর প্রতি? মুকি আমার প্রাণের প্রিয়তমা, অন্য কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার কিছুই যায় আসে না। ওহে, আসো, আদেশ জারি করো। প্রধান রানী অনৈতিক কাজ করেছেন, আজ থেকেই পদচ্যুত, শীতল প্রাসাদে নির্বাসিত। রাশিদা বেগম, আনোয়ারা বেগম প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে, আজীবন রাজধানীতে ফিরতে পারবেন না। মহারাজ, দয়া করুন। মা, আমাকে বাঁচান। মহারাজ, মা, আমাকে বাঁচান। মা, মহারাজ, মহারাজ, দয়া করুন মহারাজ। মহারাজ, এই নিম্ন শ্রেণীর দাসীর জন্য মহারাজ, আপনি কি আমার কথা শুনবেন না? মা, মুকি হবে আমার একমাত্র রানী। আমি তাকে কখনো কষ্ট পেতে দেব না। আমি আছি, আমি কখনো তোমাকে এই নীচ নারীকে রানী করতে দেব না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। মা, আর হস্তক্ষেপ করবেন না। আমি স্থির করেছি। মা, আর হস্তক্ষেপ করবেন না। আপনি জাহানারা খান। মু সত্যি সহজ নয়, সম্রাট তার জন্য আমাকেও পাত্তা দেন না। আসলে জানি না ওই মুখ কি কৌশল ব্যবহার করেছে, সম্রাটের মন মোহিত করেছে।
হায়, যদি তাকে এভাবে চলতে দেওয়া হয় তাহলে অন্তপুরে শান্তি থাকবে না। শিহং, তুমি কি মনে করো কোনো উপায় আছে? যাও, মুখে ডেকে আনো। আমি ওকে ভালো করে শিক্ষা দেব। জি। আয়া, এত তাড়াহুড়ো করছেন কেন? জাহানারা খান আপনাকে ডাকছেন। মুমে, দয়া করে আমার সাথে আসুন। মুমে এখনো আহত মহারাজ আদেশ দিয়েছেন, কেউ মুমেকে বিরক্ত করতে পারবে না। কুকুর, জাহানারা খানের আদেশ। তোর কথা চলে না। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। হবে না, আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দে দাও। চলো। মুমে, তুই তো একটি মাত্র নিজ মেয়ে, শুধু একটু সুন্দরী বলে মহারাজের মন জয় করেছিস। প্রাসাদে আসতে পেরেছিস, এটাই তোর সবচেয়ে বড় সৌভাগ্য। আমি বুঝতে পেরেছি। তুই তো বোঝে মেয়ে, তোর কোনো পদমর্যাদা নেই। আমি তোকে দাসী বলে ধরে নিচ্ছি। আজ আমি তোকে শেখাবো দাসীর নিয়মকানুন। এরপর তুই প্রাসাদে চলাফেরা করতে পারবি। মহারাজ, মুমেকে জাহানারা খান নিয়ে গেছেন। কি? আমি জাহানারা খানকে চা দিচ্ছি। স্থির করে ধরো। এত তাড়াহুড়ো করে কি রকম দেখাচ্ছে? জাহানারা খান, মাফ করবেন। তুই কিভাবে কাজ করছিস? এক কাপ গরম চাও ধরে রাখতে পারিস না? তুমি কিভাবে কাজ করছো? জাহানারা খান মা, ক্ষমা করুন। বোকা, চা পানি পরিবেশন করতেও পারো না? তাহলে মৌলিক ভঙ্গি থেকে শুরু করো। ধরো। মাথার উপরে তুলো। সোজা হয়ে দাঁড়াও। আজ আমি তোমার জন্য নিয়ম বেঁধে দিয়েছি, যাতে ভবিষ্যতে তুমি শিষ্টাচার ভুলে না যাও। সোজা হয়ে দাঁড়াও। বাঁকা টাকা হয়ে দাঁড়িয়ে আছো, এটা কি রকম দেখা? প্রভু সেবা করা মানে শুধু দাঁড়িয়ে থাকা নয়, সামনে 2 কদম এগিয়ে যাও। জাহানারা খান মাকে দেখাও। পা স্থির রাখো। টেনে হাঁটছ কেন? বাঁকা টাকা দোল খাচ্ছ, বেহায়া মতো দেখাচ্ছে। এটা কি শোভা পায়? মনে হচ্ছে কিছু কঠোর পদক্ষেপ না নিলে তুমি ঠিক মতো হাঁটবে না। স্থির হয়ে হাঁটো। এক ধূপকাঠি জ্বলার সময়ও হয়নি, আমার জন্য ধরে থাকো। থামো। থামুন। সোহেল ভাই। মা, এটা কি বলতে চান?
মহারাজ, আপনি তাকে অন্তপুরে নিতে চান না? অন্তপুরের নারীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। আমি এটা আপনার জন্যই। এটা শৃঙ্খলা শেখানো নয়, এটা নিছক নির্যাতন। শুধু তাকে সোজা হয়ে বসতে ও চলতে শেখানো। এতটুকু সহ্য করতে না পারলে পরে অন্তপুরে কিভাবে টিকে থাকবে? মহারাজের এই কথা। আমাকে দোষ দিচ্ছেন? মা, আপনার কষ্ট বুঝি, কিন্তু মুনিয়া, আমি নিজে তাকে রক্ষা করব। সেকেলে প্রথার দরকার নেই। আমি মায়ের সাথে তর্ক করতে চাই না, শুধু চাই এটা আর যেন না ঘটে। থামুন মহারাজ, আপনি সম্রাট। একজন দাসীকে এত পক্ষপাতিত্ব করছেন, এটা কি রীতি? সম্রাটের মতো আচরণ করছেন। মুনিয়া আমার প্রিয়তমা, সে দাসী নয়, তাই অন্তপুরের নিয়ম মানতে হবে না। তোমাদের মর্যাদায় আকাশ পাতাল পার্থক্য। মহারাজ এবং তিনি সুন্দর ফল পাওয়া কঠিন। যদি মহারাজ তার ভালো চান তবে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। মায়ের উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আমার এই জীবনে শুধু মুনিয়াকেই চিনি। আপনি? জাহানারা খান। জাহানারা খান। সিয়াও ভাই, তুমি এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমার জন্য একটা চমক রেখেছি। এটা কি বিয়ের ঘর? পছন্দ হয়েছে? হ্যাঁ। লাল খেজুর, চীনাবাদাম, লঙ্ঘন, পদ্মবীজ। এটা আমি চাই কি এর প্রচুর খাবার ও বস্ত্র থাকুক এবং অনেক সন্তান ও সুখ। চেখে দেখো, দেখো তোমার পছন্দ হয় কিনা। কাঁচা। এটা তুমি নিজেই বলেছো। বউ, তুমি, আমি বিয়ের বন্ধন সম্পন্ন হলো, শুধু শেষ পদক্ষেপ বাকি। সিয়াও ভাই, আমি পরোয়া করি না, তোমার পরিচয় ও মর্যাদা শুধু চাই। এখনকার মতো একটি সাধারণ দম্পতি হতে, সারা জীবন শান্তিতে ভালোবাসা অটুট রাখতে। তোমার সামনে আমি চিরকাল তোমার শিয়াও ভাই থাকব। আজ তুমি আমি স্বামী স্ত্রীর বিবাহ সম্পন্ন হলো, আমরা দুজন চিরকাল একসাথে থাকব, কখনো আলাদা হব না। আপা, ওই ডাইনি ইতিমধ্যেই সম্রাটের মন মোহিত করেছে। আমরা সহজে ছেড়ে দেব না। সে তো একজন নারী মাত্র সম্রাট, তাকে এত পছন্দ করেন, তাকে যেতে দিন। না আপা। আমি ক্লান্ত, চলে যান। আপা, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। সেঞ্চি প্রাসাদে থাকলে অশেষ বিপদ। আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। এখন দেখছি, তাই আমাকেই নিজে হাতে নিতে হবে। রাজধানীতে একটি রীতি আছে, নবদম্পতি পদ্মবিহারে গিয়ে প্রার্থনা করতে হবে, বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করা। পরে নিশ্চয়ই দীর্ঘস্থায়ী হবে, কিন্তু পথ কঠিন। সততা প্রকাশের জন্য পাহাড়ে হেঁটে উঠতে হবে। শিয়াও দাদা, শুধু যদি তোমার সাথে থাকতে পারি, আমি সবই রাজি। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। সিয়াম দাদা, এখানে কোনো লোক নেই, কিছু একটা ঘটবে না তো? চিন্তা করবেন না, আমি আরো লোক পাঠিয়েছি। বেপরোয়া ডাকাত, ইনি আমাদের বাদশাহ। আমাদের লক্ষ্য শুধু এই মহিলা। এই মহিলাকে রেখে দাও, আমরা তোমাদের ছেড়ে দেব। অসম্ভব। তাহলে আমাদের বেয়াদবি মাফ করবেন। মহারাজ, দ্রুত যান, এগিয়ে যাও।
মহারাজ, তাদের ধরো, আমার জীবিত বন্দি চাই। কেয়া, তুমি ঠিক আছো? বড়দা, মেজদা। কেয়া, বাবা। না, তাড়াতাড়ি যাও না। না, আমার পরিবারকে হত্যা করো না। কেয়া, আমার পরিবারকে হত্যা করা হয়েছে। কে? ঠিক কে? কিয়ারা, তুমি সব মনে করে ফেলেছো। আমার পরিবারকে হত্যা করা হয়েছে। কে? আসলে কে? ভাগ্যিস সে সবকিছু মনে পড়েনি। কিয়ারা, তুমি চিন্তা করো না, আমি সম্রাট অবশ্যই সত্যি খুঁজে পাবো। তোমার প্রতিশোধ নেব। সোহান দাদা, আমার শুধু তুমি আছো। তোমাকে সেন বংশের ধ্বংসের সত্য কি হয়েছে? আমি খুঁজছি দাদা, কিন্তু তখন সময়টা খুব অস্থির ছিল। অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে, খুঁজতে অনেক কষ্ট হচ্ছে। কিয়ারাকে আহত ও স্মৃতিহীন দেখে অতীতের জন্য কষ্ট পেতে আমার মন সইছে না। যদি আমি তাকে সবসময় এই সত্য না দিই, যখন সে সবকিছু মনে পড়বে অবশ্যই আমার উপর রাগ করবে, আর আমার সাথে কখনো শান্তির দিন কাটানো সম্ভব হবে না। তুমি বলো আমি কি করব? দাদা কিয়ারার জন্য এত ভালো করছেন, সে নিশ্চয়ই আপনাকে বুঝবে। আশা করি তাই হবে। কুই, কি হয়েছে? মুদেবী সুস্থ আছেন। আরও আমিও মহারাজকে অভিনন্দন জানাই। দেবী গর্ভবতী হয়েছেন। মনে রাখবেন, তিনি আর যেন ভয় না পান। গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। কুই গর্ভবতী? হুজুর, আমি ব্যর্থ হয়েছি। সেনকুই পালিয়ে গেছে। একদল বেকার, বের হও। মহারাজকে সেনকুই প্রাসাদ থেকে বাইরে নিয়ে এসেছে। মহারাজ আক্রান্ত হয়েছেন, সে দায় এড়াতে পারবে না। যদি আমি মন্ত্রীদের সাথে জোট বাঁধি, এ নিয়ে নাটক তৈরি করি, সেনকুইকে প্রাসাদ থেকে বের করে দিই, সে যতই দক্ষ হোক না কেন, তার একমাত্র পথ মৃত্যু। কুই, আমি সত্যিই খুব খুশি, আমাদের সন্তান হয়েছে। মহারাজ, ছেলে পছন্দ করেন নাকি মেয়ে? ছেলে হোক আর মেয়ে হোক, আমি সবাইকে ভালোবাসবো। মহারাজ ভাই, আক্রমণকারী ধরা পড়েছে। দ্রুত জিজ্ঞাসাবাদ করুন, তাকে অবশ্যই মূল চক্রী বলতে বাধ্য করুন। এ ব্যাপারে দেরি করা যাবে না। জি। খবর! আবার কি হয়েছে? সকল মন্ত্রী দরবারে জড়ো হয়েছেন, মহারাজের দর্শন চান। কি কাকতালীয়! মন্ত্রীরা এই মুহূর্তে দর্শন চাইছেন। নিশ্চয়ই ভালো কিছু নয়। মহারাজ, আমরা নিবেদন করতে চাই। মুকি রাজমহলে একছত্রপ্রিয় হয়ে উঠেছে, রীতিনীতি লঙ্ঘন করেছে। আমি মহারাজকে অনুরোধ করছি, রাজ্যের কল্যাণের কথা চিন্তা করুন। অবিলম্বে মুকিকে রাজপ্রাসাদ থেকে বের করে দিন। অবিলম্বে মুকিকে রাজপ্রাসাদ থেকে বের করে দিন। মুকি রাজমহলে কোনো অশান্তি সৃষ্টি করেনি, তার কি দোষ? কেন আমি তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেব? মহারাজ, আপনি তো নিশীত রাজ্যের স্তম্ভ, কিন্তু মুকি আপনার সাথে গোপনে রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় হত্যাকারীদের ডেকে এনেছে, আপনাকে বিপদে ফেলেছে। এটা তো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সাহস! এই হত্যাকাণ্ড মুকির সাথে এর কি সম্পর্ক? আপনারা খুঁজছেন না হত্যাকারীদের অপরাধ, বরং ভুক্তভোগীকেই দোষারোপ করছেন। মহারাজ, মুকি সম্ভবত নির্দোষ। আমার কাছে সাক্ষী আছে। আমান, জব্বার মিয়াকে নিয়ে আসো।
ইনি কে? মহারাজ, আমি তার স্বামী। মহারাজ, আমি সত্যিই মুকির স্বামী। আপনি তো জানেন না, এই মুকি আমাকে বিয়ে করার পর থেকে ও একদিনও শান্তিতে থাকেনি। নিজের সৌন্দর্যের জোরে সবখানে পুরুষদের সাথে ফ্লার্ট করে। আমি তাকে চিনি না। এই যে, ও আমার কাছ থেকে চলে যাওয়ার পর আপনার সাথেই চলে গেছে মহারাজ। মহারাজ, দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। তুমি কি জানো, এটা রাজার সাথে প্রতারণা এমন বাজে কথা। আমি তোমার মাথা কেটে ফেলবো, বিশ্বাস করো। মহারাজ, আমি একজন তুচ্ছ প্রজা, আমি কিভাবে রাজাকে ঠকাতে সাহস করি? মহারাজ যদি বিশ্বাস না করেন, আমি প্রমাণ করতে পারি। মুকি, তুমি কি দুয়ানকে মনে করো? ডুয়ান। আবার মাথা ব্যথা শুরু হলো। ভাই, ডুয়ান আমার ছোট ভাই। উফ, সব তোমার বাইরে বাহার দাহার দেখানোর জন্যই। বড় ঘরের কর্ত্রীকে রাগিয়ে দিয়েছ, তাতেই পুরো পরিবারকে হত্যা করা হলো। আমি ভেবেছিলাম তুমি এরপর থেকে তুমি সংশোধন হবে, ভাবিনি তোমার স্বভাব বদলায়নি। মহারাজ। মহারাজ, সেই মুকি চরিত্র এত নিন্দনীয় যার ফলে তার মৃত্যু হয়েছে, তাকে অবশ্যই রাজপ্রাসাদ থেকে বের করে দিন। মুকিকে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। মুকিকে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। একেবারে বাজে কথা। মহারাজ, কিভাবে এই বিপজ্জনক নারীর জন্য অনেকের ক্ষতি করছেন? এটা অযোগ্য রাজার মতো কাজ। হত্যা চেষ্টার বিষয়ে আমারও সাক্ষী আছে। তাকে নিয়ে এসো। এই ব্যক্তি হত্যা চেষ্টার সময়ের একজন হত্যাকারী। বল, কে তোকে পাঠিয়েছে? না বললে এখানেই তোকে মেরে ফেলবো। বল। সাহেব, 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 আমি আপনার প্রতি বিশ্বাস্ত। আপনি তো আমাকে মরতে দিতে পারেন না। হত্যাকারী তো জি সাহেবের পাঠানো। জি সাহেব কিভাবে করতে পারেন এমন কাজ? তোমরা তো বলেছিলে এসব কিছুই মুচির কারণে যে সে ধনী পরিবারকে রাগিয়েছে। এটা আবার কি ব্যাপার? মহামতি, মহামতি, আমাকে মাফ করুন। হ্যাঁ, এই ব্যক্তি বলল টাকা আছে, তাই আমি তাই বলেছিলাম। মহামতি, মহামতি, আপনি ন্যায় বিচার করুন। মহামতি। জি শিহাং, তুমি হত্যাকারী পাঠিয়েছ মহামতিকে হত্যা করতে। মৌসিকে অপবাদ দেওয়া তোমার আসল উদ্দেশ্য কি? সত্যিই ভাবিনি এইসব তোমারই নির্দেশে হয়েছে। জি শিহং, সাক্ষী স্বীকার করেছে। তুমি বলো কি শাস্তি পাওয়া উচিত? আমি অপরাধ স্বীকার করছি। এইসব সত্যিই আমার পরিকল্পনা, কিন্তু আমার এই কাজ সবই মহামতির জন্য। মহারাজ, আমি শেনকুইকে প্রাসাদ থেকে বের করে দিতে চেয়েছিলাম, প্রাসাদ থেকে বের করে দিতে, কারণ সে হলো শেনকুই। সে সেন বংশের অবশিষ্টাংশ। সেন বংশ বিদ্রোহের কারণে পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এখনো অবশিষ্টাংশ টিকে আছে। মহারাজ, অবশ্যই এই বিদ্রোহী অবশিষ্টাংশকে নির্মূল করতে হবে। প্রজাদের মন শান্ত করতে। আমার পুরো পরিবার বিদ্রোহের কারণে মারা গেছে। কিভাবে সম্ভব? আমি আবেদন করছি, মহারাজ, অনুগ্রহ করে শেনকুইকে কঠোর শাস্তি দিন ভবিষ্যতের বিপদ এড়াতে। শেনকুইকে কঠোর শাস্তি দিন ভবিষ্যতের বিপদ এড়াতে। শেনকুই, এই নাম আমার মনে হচ্ছে কোথাও শুনেছি। মহারাজ, সেন বংশকে শাস্তি দিতে হবে। এই ব্যক্তি অত্যন্ত ধূর্ত, পুনরায় বিদ্রোহ করতে পারে, দেশ ও প্রজাদের ধ্বংস করবে। নীরব থাকুন। সে স্মৃতিভ্রংশের কারণে আগের কথা মনে করতে পারে না। আমি তার সাথে এতদিন ধরে আছি। সে শুধু একজন সাধারণ নারী, কখনো বিদ্রোহ করতে পারে না। মহারাজ, এই ডাইনির প্ররোচনায় পড়বেন না। সে নিশ্চয়ই স্মৃতিভ্রংশের ভান করছে, আপনার পাশে থাকতে সুযোগের অপেক্ষায় আছে। মহারাজ, এটা তো সেন বংশের অবশিষ্টাংশ, কখনো নরম হবেন না। যদি মহারাজ এই ডাইনিকে রক্ষা করেন, তবে আমাকে পদত্যাগ করে গ্রামে ফিরে যেতে হবে।
দেশের কাছে ক্ষমা চাইতে মহারাজ ভেবে দেখুন। সেনকুই গর্ভবতী। আপনারা তাকে স্পর্শ করলে রাজবংশের উত্তরাধিকারীকে হত্যা করা হবে। রাজরক্ত, রাজবংশের রক্ত। কিভাবে সেন বংশের অবশিষ্টাংশ রাজরক্ত কলুষিত করতে পারে? সেন কি মৃত্যুদণ্ডের যোগ্য? কত সেনা বিদ্রোহ দমনে প্রাণ হারিয়েছে মহারাজ। যদি রাজোত্তরাধিকারের শরীরে সেন বংশের রক্ত থাকে, অবশ্যই মন ভেঙে দেবে সব সেনার মন, প্রজাদের বিশ্বাস হারাবে। ডাইনি নৈতিকতা লঙ্ঘন মহারাজকে মোহিত করেছে, ফলে মহারাজ প্রেমে মত্ত হয়েছেন। রাজ্য ও প্রজাদের কথা ভুলে গেছেন, তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। বাজে কথা বলারও একটা সীমা আছে। আমি কখন নারীমোহে মত্ত ছিলাম রাজ্যকাজ ভুলে গেছি। মহারাজ, শুধু তুমি সেন পরিবারের মেয়েটিকে এত পছন্দ করো বলেই এখন পর্যন্ত রাজপ্রাসাদে কোনো সন্তান নেই। রাজবংশ বংশহীন। এটা রাজ্যের ভিত্তি নাড়িয়ে দেবে মহারাজ, দয়া করে একবার ভেবে দেখুন। এই ডাইনি মহারাজকে মোহিত করে একছত্র ভালোবাসা পেয়েছে, সে নিশ্চয়ই তার গর্ভের পাপী সন্তানকে ব্যবহার করে আমাদের নিষিদ্ধ রাজ্য দখল করতে চায়। সব বাজে কথা। এখন দেশে অশান্তি, তোমরা নিজেদের সংশোধন করো না, বরং সব দোষ চাপাচ্ছ একটি মেয়ের উপর। কোনো দায়িত্ব নেই। তোমরা রাজকর্মচারী হওয়ার যোগ্য নও। মহারাজ, আপনি কি এই ডাইনির জন্য আমাদের সভা থেকে বের করে দিতে চান? মহারাজ যদি বুঝতে না চান, তাহলে এই বুড়ো মন্ত্রী, এই ডাইনিকে শেষ করব। দানবীকে সরাতে আমি মৃত্যু দিয়ে ইচ্ছা প্রমাণ করব। এই তাড়াতাড়ি রাজ চিকিৎসক ডাকো। মাথা খুব ব্যথা করছে। দাদা, দাদা, মেজো দাদা। চলো। বাবা, না। তোমার সামনে আমি চিরকাল তোমার সিয়াও দাদা। আজ আমাদের বিবাহ সম্পন্ন হলো। আমরা দুজন একসাথে বুড়ো হব, কখনো আলাদা হব না। টুয়ান টুয়ান, আমার ভাই কোথায়? এখানে। কিন্তু তোমার ভাই নেই। শুধু আছে 2 পায়ের ভেড়া। জি, আমি সত্যিই খুব খুশি। আমাদের সন্তান হয়েছে। বড় প্রতিশোধ নেওয়া হয়নি। আমি শুধু শত্রুর সাথে প্রেম করছি তা নয়, বরং তার সন্তান ধারণ করেছি। সত্যিই পূর্বপুরুষদের কাছে লজ্জিত। জি, কোনো দানবী নয়। তোমরা বাজে কথা বলতে পারো না। কুকুর সম্রাট, তুমি নারী লোভী, মূর্খ ও অত্যাচারী। জি, তুমি ঠিক আছো? মুখভর্তি মিথ্যা কথা বলা প্রতারক। আমি তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত, পরিবার ধ্বংস, স্বজন নিহত। আজ আমি তোমাকে অবশ্যই রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করব। ভাই সম্রাট, রক্ষা! দ্রুত কেউ আসো! রক্ষা, রক্ষা! ভাই, কুই, তুমি সব মনে করেছো? তুমি আমাকে রাজপ্রাসাদে আসতে বাধ্য করেছ, আমার পরিবারকে হত্যা করেছ। যদি আমি না মনে করতাম, তুমি এই স্বৈরাচারী নিষ্ঠুর রাজা আর কতদিন আমাকে ধোঁকা দেবে? আমি কখনো তোমাকে রাজপ্রাসাদে আসতে বাধ্য করিনি, আর এজন্য আমি বিশ্বস্ত মন্ত্রীদের হত্যা করিনি। এটা নিশ্চয়ই ভুল বোঝাবুঝি। আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি এই ব্যাপার। আমি তোমাকে অবশ্যই ফলাফল দেব। ছি, তুমি তো রাজা, সবার উপরে। সত্য আসলে কি, তোমার এক কথায় সব নির্ভর করে। আমি শপথ করছি, যদি এই ব্যাপারে প্রতারণা করে থাকি, আমি অভিশপ্ত হব, চিরকাল নিন্দিত হব। মহারাজ মুরংকুই নিজের পরিচয় স্বীকার করেছে। তুমি এখনো তাকে রক্ষা করবে? আমি মহারাজকে অনুরোধ করছি, মুরংকুইকে মৃত্যুদণ্ড দিন। কুইকে নিয়ে যাও, গোপনে নিয়ে যাও। জি।
আমি সত্য জানতে পারলে অবশ্যই মোরংকুইকে শাস্তি দেব। এই ডাইনি ব্যাপারে এটি রাষ্ট্রের ভিত্তি। আমি মহারাজকে অনুরোধ করছি দ্রুত সিদ্ধান্ত নিন। মহারাজকে অনুরোধ করছি দ্রুত সিদ্ধান্ত নিন। মহারাজকে অনুরোধ করছি দ্রুত সিদ্ধান্ত নিন। আজকের ব্যাপার এখানেই শেষ, সভা শেষ। মহারাজ, দূর হও। তুই এখানে কি করছিস? কি এর? তুমি একটু শান্ত হও। সেন বংশের হত্যাকাণ্ডের ব্যাপার আমি সত্যিই কিছু জানি না। জানি না। শাও চংআন, তুই আমাকে বোকা বানাচ্ছিস। কুকুর বাদশা, মরো। তুমি সত্যিই বোকা। চীনামাটির টুকরো আমাকে মারতে পারে না। এটা শুধু তোমাকেই আঘাত করবে। ক্ষতি হলেও কি? যদি তুই মরিস, আমাকে নরকে যেতে হলেও আমি রাজি। তুমি কি সত্যিই আমাকে মরতে চাও? অবশ্যই। আমি তোকে টুকরো টুকরো করে ফেলতে চাই, হাড় পুড়িয়ে ছাই করে দেব। কি এর? এখন কি তোমার মনে আমার জন্য একটুও জায়গা নেই? শাও চংআন, যতবার তোমার সাথে আগের প্রত্যেক মুহূর্তের কথা মনে পড়ে আমার খুব ঘৃণা লাগে। আর সেই বাচ্চাটা কি? তুমি যে তার জন্মের জন্য এত অপেক্ষা করেছিলে, এখন কি তারও কোনো খেয়াল নেই? একটি অভিশপ্ত সন্তান আমি এক মুহূর্তও রাখতে চাই না। তুই যদি সত্যিই আমাকে মারতে চাস তবে মারো। দাদা, আমি ওকে আঘাত করো না। দাদা তোমার জন্য মন্ত্রীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তুমি শেষ পর্যন্ত তাকে কি করতে চাও যাতে তুমি সন্তুষ্ট হও? আমাকে মেরে ফেলো, দ্রুত আমাকে মেরে ফেলো। তুমি এতটাই চলে যেতে চাও? আমি তোমার ইচ্ছা পূরণ করব না যতক্ষণ তুমি সারা জীবন এই প্রাসাদে থাকো। একদিন না একদিন তুমি আমাকে ভালোবাসবে। তুমি বদমাশ। আমিও তোমাকে বলছি আত্মহত্যা করো না, অন্যথায় এই মেঘমহলের সবাইকে তোমার সাথে মৃত্যুবরণ করতে হবে। দাদা, কাউকে বলো না। দ্রুত রাজবৈদ্যকে ডাকো, কিয়ারার হাত কেটে গেছে। দাদা তুমি এখনো সেই বিষাক্ত নারীর কথা ভাবছো? সে তোমাকে এতটাই আহত করেছে। আমি তাকে দোষ দিই না। সেন বংশের বিষয়টি দ্রুত তদন্ত করো। কিয়ারাকে দ্রুত একটি জবাব দিতে হবে, তার জন্য একটি সমাধান দিতে হবে। জি। তুমি শুধু ঘুমানোর সময় আমার সাথে ঠান্ডা কথা বলো না। তুমি একটু শান্ত হও। আজকের মতো তোমার মাকে জ্বালাতন করো না। মা তোমাকে ভালোবাসে না তা নয়, সে বাবাকে ভুল বুঝেছে। বাবা যখন সত্য উদ্ঘাটন করবেন, মা তখন আমাদের ছেড়ে চলে যাবে না। আমরা অবশ্যই আগের মতো হয়ে যাব। সোহান দাদা। কিয়ারা, রিয়া ভয় পেও না, আমি আছি। অমিত মর, আমি তোকে ঘৃণা করি, মর মর। রিয়া, তুই সেদিন বলেছিলে আমাদের আগের সবকিছু সব তোর কাছে ঘৃণা লেগেছিল আমার হৃদয়ে। রিয়া, আমাদের মধ্যে কেন এমন হলো? অমিত ভাই। কিছু না রিয়া, আমি আর পাত্তা দিই না। ভালোবাসো আর না, ঘৃণা করো আর না, কিছু যায় আসে না। শুধু তোর মনে থাকলে, ওজন থাকলেই হয়। রিয়া, তুই বলো, আমি কি পাগল? পাগল হলেও ভালো। পাগল, তাহলে আর স্বপ্ন থাকবে না। তুই চাস আমি সবসময় তোর সাথে থাকি? জীবন মৃত্যু ছাড়বো না। আমাকে কি করতে হবে? তবেই তুই আমাকে ভালোবাসবি। রাজভাই, ক্লু পাওয়া গেছে। খুব ভালো, আমি নিজে অপরাধীকে ধরব, সত্যি বের করব।
আপু, ওই ডাইনি মহারাজ তাকে রক্ষা করেছেন। আমাদের কোনো উপায় নেই সরাসরি তাকে দেখার। জানি না এই ডাইনি কি জাদু করেছে, মহারাজকে মোহিত করেছে। বরং মহারাজ প্রাসাদ ছাড়লে এই ডাইনিকে সরাসরি নিশ্চিহ্ন করো। এই অভিশপ্ত ডাইনি আমি আজ তাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করব। সরে যাও। মহারাজের আদেশ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সাহস! ইনি তো জাহানারা খান। তোমরা দুজন নিচু চাকর বাঁচতে চাও না? দূর হও। যাও, মহারাজকে জানাও। জি। পিশাচি, তুই ভাবছিস এখানে লুকিয়ে আমি কি তোর কিছু করতে পারবো না? এটা সেই মূর্খ রাজা জোর করে আমাকে এখানে আটকে রেখেছে। তোর এত সময় আছে, তবে ওকে দুটো কথা বল। তুই আজ আমি সবার সামনে তোর মতো এই পিশাচি রানীকে শিরচ্ছেদ করে সবার সামনে দেখাবো। চল, আমাকে স্পর্শ করো না। চল। দেশ ধ্বংসকারী পিশাচি মর সুন্দরী, বিপদ পিশাচি মরে গেছে। সত্যি খুব ভালো লাগছে। মর। পিশাচি মর। ঠিক হয়েছে, মর। মহারাজ নেই আজ। অবশেষে এই পিশাচিকে শেষ করা যাবে। আজ আমি অবশেষে মুক্তি পাচ্ছি, আর কখনো কষ্ট পেতে হবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রতিশোধ নিতে পারলাম না। পিশাচি শ্যানকুই, তুই বিদ্রোহের চেষ্টা করেছিস, দেশ ও জনগণের ক্ষতি করেছিস। তুই কি অপরাধ স্বীকার করিস? আমি স্বীকার করি না। তুই রাজার চাটুকারিতা করেছিস, সৎ লোকদের ফাঁসিয়েছিস। তোর বিবেক কুকুরে খেয়ে ফেলেছে। তুই রাজা রাজা নয়, মন্ত্রী মন্ত্রী নয়। রাজপরিবার প্রজাদের ঘাসের মতো দেখে অবশ্যই ঈশ্বরের শাস্তি পাবে। তুই পিশাচি পাগলামি বকছিস। দুষ্ট লোকেরা ক্ষমতায় আছে, মূর্খ রাজা দেশ ধ্বংস করছে, সৎ লোকেরা অন্যায়ভাবে অভিযুক্ত হচ্ছে। এখন আবার সবকিছু আমি একজন নারীর ওপর চাপিয়ে দিচ্ছি। পিশাচি বিপদ। তোমরা সত্যি অজুহাত দিতে পারো। তুই এখনই মৃত্যুদণ্ড দাও। ওকে আর বকতে দিও না। তলোয়ার থামাও। ধরুন। মহারাজ, এটা কি অর্থ? মহারাজ, গি শিহং, তুমি কি অপরাধ জানো? আমি জানি না। আমি দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করেছি। এই দানবীকে হত্যা করুন, এটাও দেশের ভবিষ্যতের জন্য। মহারাজ, আপনি কি নিশ্চিত এই দানবীর জন্য অজ্ঞ রাজার মতো কাজ করছেন? এই দানবী মহারাজকে কি মন্ত্র দিয়েছে, এতটাই মোহিত করেছে? মহারাজ, আপনি ভুল করছেন। কিভাবে নারী মোহে বিশ্বস্ত মন্ত্রীকে শাস্তি দিতে পারেন? ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে মরতে দেবে। লোক নিয়ে এসো। আমি প্রমাণ করি, সেই সময় সেন পরিবার সবাই দেশপ্রেমী ও সাহসী ছিল। সব তার কারণে জল সম্পদ প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছে। কি? মহারাজ জানতে পারবেন ভয়ে, তাহলে আত্মসাৎ। মনোযোগ সরানোর জন্য সে আসলে একজন দুর্নীতিবাজ। সেন পরিবারের মেয়েদের প্রাসাদে আসতে বাধ্য করে। সেন পরিবার রাজি হয়নি। তারপর চুপ করো। চলো। সেন পরিবার রাজি হয়নি। সত্য লুকানোর জন্য সে জাল রাজকীয় আদেশ তৈরি করে পুরো পরিবারকে হত্যার আদেশ দেয়। সেন বংশের বিশ্বস্ত বাহিনী, তার কারণেই তারা বিদ্রোহ করেছিল। প্রজা, আপনি আমাকে অপবাদ দিচ্ছেন? প্রজা সব কথা সত্যি বলছি। যদি মিথ্যা বলি, বজ্রপাতে মরব। ভালো মৃত্যু হবে না। সত্যি এটাই ছিল। জিশিহং মানবিক সম্পর্কের প্রতি অবহেলা করেছে। নিজের স্বার্থের জন্য কিভাবে করতে পারে এমন অযৌক্তিক কাজ? ঘুষ খেয়ে আইন ভঙ্গ। দেশ ও জনগণের ক্ষতি, মৃত্যুদণ্ড প্রাপ্য। আপা, জাহানারা খান, আপনি কি আমাকে বাঁচাতে পারবেন না? আমি আপনার আপন ভাই। আপনি আমাকে ব্যবহার করেছেন বাধা দূর করতে। সত্য গোপন করার সময় কেন ভাই বোনের সম্পর্কের কথা ভাবলেন না? আমার মাথা ব্যথা করছে।
এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সবকিছু সম্রাটের সিদ্ধান্তে ছেড়ে দিই। জাহানারা খান। জাহানারা খান। সম্রাট, আমি ভুল করেছি। শুরুতে আমি একটু ভুল করেছিলাম। দেখুন, আমি দেশ ও জনগণের জন্য কাজ করেছি। সম্রাট, একটু সুযোগ দিন, আমার প্রাণ বাঁচান। জিসি হং। ঘুষ খেয়ে আইন ভঙ্গ, সৎ লোকদের হত্যা নিশ্চিত, রাজ্যের ক্ষতি। জনগণ কষ্ট পাচ্ছে, সবাই বিপর্যস্ত। আমি তোমাকে অক্ষত দেহে মৃত্যুদণ্ড দিচ্ছি, এটাই করুণা। কাটো 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 কাটো। সম্রাট, রিয়া, এখন তো বুঝতে পেরেছো সেন বংশের নিধন এটা আমার ইচ্ছা ছিল না। এখন আমি আসল অপরাধীকে শেষ করে দিয়েছি। তুমি কি এখনো আমার উপর রাগ করছো? তুমি আদেশ দাওনি, তাতে কি? তোমার রাজসভার সৈন্যরা আমার ছোট ভাইকে খেয়ে ফেলেছে। তোমার ভাইকে যে খেয়েছে আরেকজন। লোকানো। হুজুর, মাফ করুন হুজুর, আমি তখন শহরে কয়েক মাস ধরে দুর্ভিক্ষ ছিল, তাই সব আমার দোষ। আমার উচিত ছিল না সৈন্য সাজা। দুয়ান, আমার দুয়ান কত ছোট, তুমি তাকে খেয়ে ফেললে। রিয়া, যারা তোমার পরিবারের সবাইকে ক্ষতি করেছে, আমি সবাইকে শেষ করে দিয়েছি। সব শেষ হয়ে গেছে। এরপর আমরা সুখে থাকব। আমাকে ছুঁয়ো না। দেরিতে আসা নির্দোষতা আর কি কাজে? আমার পরিবারের সবাই মারা গেছে। যাই হোক, তুমি আর জাহিদের শরীরে একই রক্ত বইছে, আমরা আর কিভাবে একসাথে থাকতে পারি? প্রিয়া, সব আমার দোষ। যদি তোমার রাগ না কমে তবে আমাকে মেরে ফেলো। শুধু তুমি ঘৃণা ছেড়ে দাও। আমি তোমার জন্য মরতে রাজি। তোমার সামনে আমি চিরকাল তোমার সোহেল দাদা। আজ আমাদের বিয়ে হয়ে গেল। আমরা দুজন একসাথে বুড়িয়ে যাব, কখনো আলাদা হব না। সোহেল দাদা, এত সকালে উঠলে কেন? দক্ষিণাঞ্চলে বন্যা, প্রজারা গৃহহীন। আমি ঘুমাতে পারছি না। আমার পরিবারের সবাই মারা গেছে। আমার কোনো বাঁধন নেই। আমি একা। তুমি কিভাবে একা? তোমার কাছে আমি আছি, আর আমাদের সন্তান। পরিবারের রক্তের প্রতিশোধের বোঝা নিয়ে আমি কিভাবে বেঁচে থাকতে পারি? সোহেল, তুমি একজন ভালো সম্রাট। নিশ্চিত রাজ্যের প্রজারা এখনো তোমার প্রয়োজন। তুমি ভালোভাবে বেঁচে থাকো। প্রিয়া, প্রিয়া, তুমি না। কিয়া, কিয়া, তুমি এত নিষ্ঠুর কেন? আমাকে একা ফেলে চলে গেলে। যদি জানতাম সত্য প্রকাশের পর শেষ ফল এমন হবে। আমি বরং তুমি চিরকাল আমাকে ঘৃণা করো। তোমার সঙ্গ ছাড়া এই বিশাল রাজ্য, অসীম ঐশ্বর্য কিছুই নয়। কিয়া, যদি পরজন্ম থাকে, আমরা এক জোড়া হব, সাধারণ স্বামী স্ত্রী, বৃদ্ধ বয়স পর্যন্ত। আলাদা হব না। মালিক, এই পাথরটির দাম কত?
এই পাথরটির একটি গল্প আছে। শুনতে চান?